এই যে ZV-200 ডিজিটাল ক্যামেরা, এটার দাম রয়েছে 14,200 টাকা, যেখানে 5K তে ভিডিও রেকর্ড করা যায়, 5K 30 FPS-এও ভিডিও রেকর্ড করা যায়। ওদিকে আমার সামনে যে ক্যামেরা সেটআপে রেকর্ড হচ্ছে এটা 5 লক্ষ টাকার উপরে দাম, 6 লাখের কাছাকাছি। তো ওই ক্যামেরা সর্বোচ্চ রেকর্ড করতে পারে 4K তে, আর দেখেন 14,200 টাকার ক্যামেরা সে রেকর্ড করতে পারে 5K 30 FPS-এ। ঘটনাটা কি? আবার এদিকে ডিসপ্লে ঘোরানো যায়, ব্লগিং ক্যামেরা বলছে ওরা। আমি কথা বলছিলাম এই মুহূর্তে Ezecam ZV-200 নিয়ে। হ্যাঁ, এই ক্যামেরাটা অফিসিয়াল ওয়ারেন্টি সহই আপনারা বাংলাদেশে 14,200 টাকায় কিনতে পারবেন এবং কিনতে পাবেন পিসি হাউসে। ওরা অফিসিয়াল ডিস্ট্রিবিউটর Ezecam-এর এবং তাদের কাছ থেকে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি সহই পারচেস করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে এই প্রোডাক্টের পারচেস লিঙ্ক দেওয়া আছে, আসতে পরে কিনেন, আগে পুরো ভিডিও দেখেন, বুঝেন, তারপরে কিনেন। ও, আমরা যে কাজটা করব, এইটার দাম তো মাত্র 14,000 টাকা। তো 14,000 থেকে একদম 25,000 টাকা প্রাইস ব্র্যাকেটের 3টা স্মার্টফোনের সাথে আমরা এইটার ভিডিও কোয়ালিটি সাইড বাই সাইড একটু কম্পেয়ার করে দেখব যে আসলে ওই জায়গায় একটা ক্যামেরা নিলে বরং ভালো হয় নাকি একটা মোবাইল নিলেই ভালো হয়, সেটা আপনি তখন ফাইন্ড আউট করতে পারবেন। যদিও দুইটা দুই পারপাসের জিনিস, তারপরেও এখন মোবাইল ক্যামেরাতে অনেক ভালো রেকর্ডিং করা যায়, এই জন্য আমরা ওই টেস্টটা একটু করে দেখব। তো ভাইয়া, বক্স কন্টেন্ট হিসেবে আপনারা এই সমস্ত জিনিস পেয়ে যাবেন। আর এই হচ্ছে ক্যামেরাটি। ক্যামেরাটা দেখতে কিন্তু বেশ পরিচিত মনে হবে আপনাদের কাছে, মনে হবে এইরকম কোনো একটা ক্যামেরা তো আমি দেখেছি। সনির ZV সিরিজের ক্যামেরা এরকম লুকে আসে। ZV-1 যেটা ছিল ওইটা আর এইটার লুক দেখুন তফাৎ আছে কিনা, প্রায় সেম টু সেম লাগে। জাস্ট সনি ZV-1 এর সামনের লেন্সটা অনেকটা বেরিয়ে আসতে পারতো, জুম ক্যাপাবিলিটি ছিল। এটাতে আমরা শুধুমাত্র ডিজিটাল জুম দেখছি। হ্যাঁ, এখানেও সনির জিনিসপত্র আছে, এটার যে মেইন সেন্সরটা এটা আবার সনির। ফার্স্ট অফ অল, ক্যামেরাটা হাতে নিয়ে আপনি ওই লেভেলের তো প্রিমিয়াম ফিল পাবেন না, অর্থাৎ ওই যে সনি ZV-1 এর কথা বললাম, ওই লেভেলের প্রিমিয়াম ফিল পাবেন না। এটা টোটালি প্লাস্টিক বিল্ট একটা ক্যামেরা, আর একটু হ্যাঁ মনেই হয় যে এটা আসলে ওরকম 15-20 হাজার টাকার ক্যামেরাই হতে পারে, ওরকম টাইপের একটা ফিল পাওয়া যায় এর থেকে। বেশ লাইট ওয়েটের ক্যামেরা, অনলি 250 গ্রামের মতো এর ওয়েট, সুতরাং পোর্টেবিলিটির জায়গাটা একেবারেই দারুণ, বলতে পারেন একটা স্মার্টফোনের মতোই ওজন। এখনকার দিনের অনেক ফোনের এর কাছাকাছি ওজন হয়ে থাকে। আর যারা ব্লগিং করতে চান তাদের জন্য এরকম লাইট ওয়েট ক্যামেরা হলে সুবিধা হয়। তবে ক্যামেরাটার হ্যান্ড গ্রিপ মোটামুটি খারাপ নয়, আপনি যখন এভাবে ধরবেন, যদিও অনেক ছোট তারপরেও গ্রিপটা বেশ ভালো একটা ফিল দিতে পারে। এখানে যে মনিটরটা রয়েছে এটা কিন্তু রোটেটেবল, আপনারা ডিসপ্লেটাকে এভাবে রোটেট করতে পারবেন। আর একটা জিনিস দেখুন, ডিসপ্লেটা খোলার সাথে সাথে কিন্তু ক্যামেরাটা অন হয়ে যায়। এবার যদি ডিসপ্লেটাকে আমি আবার এভাবে বন্ধ করে দিই, ক্যামেরাটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, যে ফিচার্সগুলো আমরা আধুনিক ক্যামেরাগুলো দেখি বা একটু দামি ক্যামেরাগুলোয় পাওয়া যায় আর কি। বিল্ট ইন স্পিকার রয়েছে এখানে অনেক বড় সড়ো, যে জায়গাটাও দেখতে হচ্ছে সনি একটা ভাইব দিচ্ছে। এর পাশাপাশি রয়েছে অন অফ বাটন, রেকর্ডিং বাটন, শাটার বাটন এবং ডিজিটালি জুম ইন আউট করতে পারবেন এখান থেকেই। তবে আমার যা মনে হয়, ক্যামেরাটার ডিসপ্লেটা যখন আপনি রোটেট করবেন একটু যত্নশীল হওয়া উচিত হবে, অন্যথায় এটা নষ্ট হয়ে গেলে ঠিক করাটা বাংলাদেশ থেকে খুব মুশকিল হয়ে পড়বে। কিন্তু নিচের দিকটাতে ব্যাটারি রয়েছে, এখান থেকে ব্যাটারিটা খুলে চেঞ্জ করা যাবে। আর এখানেই মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ 128 GB, যে জায়গাটা আমার কাছে কম মনে হয়েছে। অ্যাটলিস্ট 512 GB এরকম একটা তো দিতে পারতো, 128 GB সর্বোচ্চ আপনি এখানে ইউজ করতে পারবেন। আর একটা প্রবলেম ফেস করেছি আমি, যখন আপনি ব্যাটারিটা বের করতে চাইবেন, দেখুন এটা খুলতে গেলে খুব সহজে খুলে না আর কি, মানে